ইস্তিগফারের আমল বাড়ায় দাও, আমি আল্লাহ তাআলা ইস্তিগফারের আমলের বদলতে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। ও ভাই, দুইটা ফায়দা পাইলাম। এক নাম্বার, জিন্দেগির গুনাহ মাফ করবে। দুই নাম্বার, আসমান থেকে আমার আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন। একবার বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করলে ফায়দা আছে। ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা বলে জিন্দেগিটা তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। তিন নাম্বার, আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দা, ইস্তিগফারের আমলটা জীবনের সাথে করায় নাও। হাঁটতেছো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। ঘুমাইতে যাও আস্তাগফিরুল্লাহ। কোন কাজে যাও আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার। আমার আল্লাহ তাআলা বলে তিন নাম্বার ফায়দা হলো আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার ফায়দা হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার আল্লাহ তাআলা বলে তিন নাম্বার ফায়দা হলো আমি আল্লাহ তাআলা ইস্তিগফার আমলকারীওয়ালা ব্যক্তিকে তার ধন সম্পদের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে তিন নাম্বার, আমি আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে কি বরকত দিব? বরকত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ধন সম্পদের জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে হাহাকার। আজকে আমার পেট বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য মালিকরে বলে গেছি। কাকে বলে গেছি? মালিকরে বলে গেছি। মালিক বলে, গোলাম চিন্তা করে জমিনে কাক পালাইবা, একদিন কিন্তু আমার কাছে আসতে হবে। এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবার, আমার আল্লাহ তাআলা তিন নাম্বার মালের মধ্যে বরকত দান করবে। চার নাম্বার, আমার আল্লাহ তাআলা বলে ও বানিন। আমার আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার গোলাম, সন্তান হয় না, বাবার কাছে যাইতে হবে না, খাদের কাছে যাইতে হবে না, কোন পীরের কাছে যাইতে হবে না, খাসি নিয়ে যাইতে হবে না, গরু নিয়ে যাইতে হবে না। ইস্তিগফারের আমলটা জীবনের সাথে করায় নাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওয়া বানিন, ইস্তিগফারের আমল করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের ঘরে সন্তানাদি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলবেন, সন্তান দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করে, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয়জনকে দান করে। আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হয় রে, আমি আল্লাহ তাআলা কোন সন্তান আদি না দিয়াও বান্দা বান্দাকে পরীক্ষা করে দেখি না। বলেন আল্লাহ তাআলা সূরাত আশ-শুআরার 49 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আকাশ মণ্ডলী জমিনের একমাত্র, আকাশ এবং জমিনের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশার কোন ক্ষমতা নাই। আমি আল্লাহ তাআলা যা চাই তা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে ওয়া ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ যখন ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই সৃষ্টি করে দেয়। ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনআসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করে। এজন্য ভাই আমার পরবর্তী বক্তা এসে গেছে, আমি মূল আলোচনা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলে 4 নাম্বার তোমাদেরকে সন্তান আদি বাড়া দেব। 5 নাম্বার আল্লাহ তাআলা বলে ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আমি আল্লাহ তাআলা ইস্তিগফার আমলটা যদি বাড়ায় দাও রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্যান নামক জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 6 নাম্বার আমার আল্লাহ তাআলা বলে ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জীবনের
সাথে ইস্তেগফার আমলটা বাড়ায় নাও। ও যুবক যুবতী, ও বৃদ্ধ বৃদ্ধ বাবারা, আমার আল্লাহ বলে গোলাম রে, দুনিয়াত গুনাহ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর বদলতে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবে আল্লাহ তাআলা বলে, ওই জান্নাতের তলদেশে দিয়ে আমি আল্লাহ তাআলা নদ নদীর ব্যবস্থা করে দেব। ইস্তেগফার আমল করা দরকার আসেনি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইস্তেগফারের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অল্প কিছু